السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে হাজির হওয়া তৌফিক আনায়াত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা হজের মাসসমূহের মধ্যে এখন অবস্থান করছি। হজের সাথে সম্পৃক্ত, কোরবানির সাথে সম্পৃক্ত যে সমস্ত আমাল কার্যাবলী, যাকে কেন্দ্র করে, যার পরিবারকে কেন্দ্র করে, যার স্ত্রী এবং সন্তানদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের জন্য হজ এবং কোরবানির বিষয়গুলোকে শরীয়ত করেছেন, আমাদের ইবাদতের বিষয়বস্তু বানিয়েছেন, আমাদের মানাসিক আমাদের জন্য উসওয়া কুদওয়া অনুসরণীয় অনুকরণীয় করেছেন। তিনি এবং তার পরিবার হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাঈল, তার স্ত্রী হাজেরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মানব জাতির ইমাম হিসেবে ঘোষণা দিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলগণ তারা হলেন মূলত আদর্শিক ইমাম। এই ইমামদের মধ্যেও আমার শ্রেষ্ঠ ইমামদের তালিকায় আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থান দিয়েছেন।
তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাক, তারা দুজনেই নবী। ইসহাকের সন্তান ইয়াকুব, তিনিও নবী। তার সন্তান ইউসুফ, তিনিও নবী। এইভাবে নবুয়তের সিলসিলা হযরত ইসহাকের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে শেষ হয়েছে। মাঝখানে জাকারিয়া, দাউদ, সুলাইমান, নবী ইয়াহইয়া সহ অসংখ্য অগণিত লক্ষাধিক নবী এবং রাসূল সেই ধারায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে শেষ হয়েছে। আর এদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধর এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে ঠেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীদের সংখ্যা 10-12 জনের বেশি নয়। তাহলে এই যে 1 লক্ষ অথবা 2,24,000 নবী এবং রাসূলের কথা আমরা বলি, এই সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সেজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীদের পিতা। এবং তার স্ত্রী সারাহ, তাকে বলা হয় উম্মুল আম্বিয়া। উম্মুল আম্বিয়া, নবীদের মা। কারণ তার সন্তান ইসহাকের মাধ্যমে পরবর্তীতে লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খুব প্রিয় একজন গোলাম ছিলেন। আমাদের হজ এবং এর কার্যাবলী, আমাদের কোরবানি এবং এর কার্যাবলী, এর সাথে নবী ইব্রাহিম এবং তার স্ত্রী, তার সন্তানের অনেক বেশি সম্পৃক্ততা রয়েছে। সেজন্য তাকে মাইনাস করে আমরা এই ইতিহাস পাই না, পেতে পারি না। আল্লাহ তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন। তিনি প্রত্যেকটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইব্রাহিম, তুমি হলে মানব জাতির লিডার। মানব জাতির জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। অনেকভাবে তার রব তাকে পরীক্ষা করেছেন, আর তিনি প্রত্যেকটি পরীক্ষা সফলভাবে অংশগ্রহণ করে পাশ করেছেন। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। তখন তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, শুধু আমাকে না, আমার সন্তানদেরকেও আপনি ইমাম বানান। আমার সন্তানদেরকেও আপনি মানব জাতির নেতা বানিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, নিচক, তোমার সন্তান হওয়ার কারণে কেউ নেতা হবে না। তোমার সন্তানদের মধ্য থেকে মানব জাতির যদি নেতা হতে হয়, তাহলে তুমি যেরকম সত্যের অনুসরণ করেছ,
আর সেটার বদৌলতে তুমি ইমামত পেয়েছো। তোমার সন্তানদেরকে এরকম সত্যের অনুসারী হতে হবে, সত্যের দায়ী হতে হবে, সত্যের আহ্বানকারী হতে হবে এবং আমৃত্যু সত্যের উপরে অটল অবিচল থাকতে হবে। কারণ এই ইমামত, এই নেতৃত্ব আমি কোনো জালিম, পাপাচারী, অন্যায়কারী, সীমালঙ্ঘনকারীকে আমি এই নেতৃত্ব প্রদান করি না। প্রিয় ভাইরা আমার, ইমামত, নেতৃত্ব, নেতাগিরি এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইমামত, নেতৃত্বের উসিলায় হাজারো লক্ষ মানুষ সত্যের সন্ধান পায়, জান্নাতের খোঁজ পায় এবং তার অনুসরণ করে তারা আল্লাহ তাআলার প্রিয় গোলাম হয় এবং জান্নাতের মেহমান হয়। আরেক প্রকারের নেতা, ওই নেতাগুলো হলো দাঈ ইলান নার, দাঈ ইলান নার। এরা হলো জাহান্নামের দিকে আহ্বানকারী। এরা নিজেরাও জাহান্নামী, তাদের অনুসারীরাও জাহান্নামী, তাদের অনুসারীরাও জাহান্নামী। আল্লাহ তাআলা এই দুই প্রকার নেতৃত্বের কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। আমি তাদেরকে কি বানিয়েছি? যেমন নমরুদকে আমি ইমাম বানিয়েছি, ফিরআউনকে আমি ইমাম বানিয়েছি, শাদ্দাদকে আমি ইমাম বানিয়েছি, কারুনকে আমি ইমাম বানিয়েছি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তারাও কিন্তু ইমাম ছিল। কি ছিল? ইমাম ছিল। তারাও কিন্তু নেতা ছিল, তারাও কিন্তু লিডার ছিল। কিন্তু তাদের আহ্বান কোন দিকে ছিল? আল্লাহ বলছেন ইয়াদউনা ইলান নার, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকতো। কোন দিকে ডাকতো? জাহান্নামের দিকে ডাকতো। এখান থেকে আমাদের শিক্ষা হলো, কিয়ামত পর্যন্তই মানুষের নেতৃত্ব দেনেওয়ালা একটা শ্রেণীর মানুষ থাকবে। থাকবে না? থাকবে। যেই নেতৃত্বের পূর্বপুরুষ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইউসুফ, নবী সুলাইমান, নবী দাউদ, নবী জাকারিয়া, নবী ইয়াহইয়া, নবী ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আপনার নেতা যদি থাকে, তাহলে আপনি সফল কাম। আপনি কি কাম? সফল কাম। কারণ ওই নেতারা নিজেরাও নামাজি হবে, রোজাদার হবে, হালাল খানেওয়ালা হবে, হারাম থেকে বেঁচে থাকবে, ইনসাফ করবে, জুলুম থেকে বেঁচে থাকবে, নিজেরাও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, তার অধীনস্থদেরকেও আল্লাহর ভয়ের কথা তারা বলবে। বিপরীতে সমাজে আরেকটা নেতৃত্ব থাকবে, যেই নেতৃত্বের অনুসরণ হবে পূর্বের জালিম ইমামদের অনুসরণে। তাদের শীর্ষে যেমন রয়েছে নমরুদ, ফিরআউন, কারুন, শাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব, এরকম যারা যুগে যুগে মানব জাতির নেতৃত্ব দিয়ে আল্লাহ তাআলার হাজারো গোলামকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে, তাদের অনুসরণে কিয়ামত পর্যন্ত আরেকটা নেতৃত্ব দিয়ে যাবে। খুব জটিল একটা ব্যাপার। এই মহা সত্য আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন।
আরেকটা নেতৃত্বের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাহ, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। তাদেরকে কি বানিয়েছি? ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা মানুষদেরকে আমার নির্দেশের আলোকে পথ দেখায়। ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ যে নির্দেশিকা দিয়েছি, যুগে যুগে যে ওহী প্রেরণ করেছি, এই যে কোরআন পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, তারা রিসালাতের অনুসরণে তাদের অনুসারীদেরকে তারা দাওয়াত দিত, তালিম দিত। ওয়া ইকামাস সালাহ, তারা তাদের অনুসারীদেরকে নামাজের জন্য আদেশ করত। ওয়া ইতাআজ যাকাত, তারা তাদের অনুসারীদেরকে যাকাতের কথা বলতো। ওয়া কানু লানা আবিদিন, সবচেয়ে বড় কথা হলো তারা দুনিয়াতে আমার আবেদ ছিল, আমার গোলাম ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে এমন কোন ব্যক্তির পিছনে আমাদের ছুটা যাবে না, যার কাছে গেলে আমি যে আল্লাহর গোলাম সেটা ভুলে যাই। দুনিয়াতে এমন কোন ব্যক্তিকে মহব্বত করা যাবে না, যাকে মহব্বত করলে পরে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করা যায় না। দুনিয়াতে এমন কোন ব্যক্তির কথা শোনা যাবে না, যার আদর্শ গ্রহণ করলে পরে ইসলামী আদর্শের উপরে টিকে থাকা যায় না। রাস্তা আসলে দুইটা। রাস্তা আসলে কয়টা? দুইটা। এক শ্রেণীর মানুষ নিজেরা জান্নাতে যাবে, আল্লাহর গোলামদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। আরেক শ্রেণীর মানুষ নিজেরাও জাহান্নামী, আল্লাহ তাআলার গোলামদেরকেও জাহান্নামী বানানোর জন্য তারা সারা জীবন চেষ্টা সংগ্রাম সাধনা চালিয়ে যাবে। রাস্তা কিন্তু দুইটা হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা একটা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৎ নেতৃত্ব গ্রহণ করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। এখানে এসে একটা প্যাচ লেগে যায়, সেটা হলো আমাদের নেতৃত্বের মধ্যে ভিন্নতা আছে। কি আছে? ভিন্নতা আছে। কেমনে ভিন্নতা? মক্তবে শিশুকালে আমরা আমাদের হুজুরকে ইমাম মেনেছিলাম। ইমাম মেনে আমরা তার অধীনে, তার অনুসরণে, তার শিক্ষায় আমরা কোরআন শিখেছি, ওযু গোসল শিখেছি, এরকম তায়াম্মুম শিখেছি, এরকম তাসবিহ তাহলিল আমরা শিখেছি, দোয়া এগুলো আমরা মুখস্থ করেছি। তাহলে ছোটকালে আমাদের ইমাম ছিল হুজুর। এখন যখন আমরা বড় হলাম, আমি যেহেতু মসজিদে আসা যাওয়া করি, স্বাভাবিক কারণে এই মসজিদের নেতৃত্ব দিচ্ছেন হুজুর, একজন আলেম, একজন হাফেজ কোরআন, একজন মুফতি, একজন আল্লামা, একজন দাঈ, তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমি তার নেতৃত্ব মেনে নামাজও পড়তেছি। আমার এই ব্যক্তিরই তিনি এমন নেতৃত্বের অধীনে সমাজে চলেন, যেই নেতৃত্বের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, রাসূলের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নেই। এরকম আছে নাকি নাই? আছে নাকি নাই? ইসলামের বক্তব্য হলো নামাজের শিক্ষা সমাজে ছড়িয়ে পড়তে হবে। নামাজে এসে আমরা ইসলাম শিখব, কিন্তু ইসলাম বাস্তবায়ন করা নামাজের মধ্যে সম্ভব নয়। নামাজের মধ্যে যে ইসলামটা আমরা শিখব,
এটা বাস্তবায়ন করব কোথায়? কোথায়? বাহিরে। যেমন আমি যদি আজকে জুমার দিন নামাজ পড়াই, আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে কোরআনের একটি আয়াত পড়তে হবে, দুটি আয়াত পড়তে হবে, কয়েকটি আয়াত পড়তে হবে। সেই আয়াতের মধ্যে আমি একটি আয়াত পড়লাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কি ঠিক কিনা? এখন আপনি চিন্তা করলেন কোরআনের অক্ষর নেওয়া যাবে, আয়াত নেওয়া যাবে, শব্দ নেওয়া যাবে, এর অর্থ নেওয়া যাবে না। এই অর্থের সাথে আমার ভিন্ন মত আছে। আমার কি আছে? কারণ সমাজ চলে সুদের ভিত্তিতে। আমি তো সেই সমাজের একজন, আমি এর সাথে বিদ্রোহ করে আমি সমাজে থাকতে চাই না। সুতরাং আমার সমাজের ইমাম হবে একজন, আমার নামাজের ইমাম হবে একজন, যদিও দুইজন দুদিকের, কোনো অসুবিধা নেই। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম উম্মাহর মধ্যে এই পতন এসেছে ওই সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ নামক এই নাস্তিকতা, এই কুফরি, এই শিরকি মতবাদের প্রভাবের কারণে। এই কুফরি মতবাদের প্রভাব যে সমাজে ধর্মের কোনো প্রভাব থাকবে না, গণভবনে কোরআন এবং সুন্নাহর কোনো প্রভাব থাকবে না, সংসদে কোরআন এবং সুন্নাহর কোনো প্রভাব থাকবে না। আপনারা বলবেন যে না হুজুর, সেখানে তো মুনাজাত হচ্ছে, সেখানে তো কোরআন তেলাওয়াত হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে মুনাজাত হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই তেলাওয়াত পর্যন্তই সীমাবদ্ধ। কোরআন যেরকম শব্দের নাম, অনুরূপভাবে কোরআন অর্থেরও নাম। কি বলেন, ঠিক কিনা? আমি শুধু শব্দ গ্রহণ করব, বিশুদ্ধভাবে তেলাওয়াত করব, কারির মাধ্যমে আমি খুব সুন্দরভাবে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করব, কিন্তু এর অর্থের সাথে, এই মানার সাথে, এর দাবির সাথে আমিও একমত না, আমার সমাজও একমত না। বরং যারা এই মানা, এই অর্থ, এই দাবি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে, তাদেরকে জঙ্গিবাদ বলে থামিয়ে দেওয়ার সর্বচেষ্টা আমরা করে যাব। এবং এই কাজটা মোটেও হিন্দুরা করতেছে না, এই কাজটা বৌদ্ধরা করতেছে না, এই কাজটা খ্রিস্টানরা করতেছে না, এই কাজটা মুসলিম নামধারী মুনাফিকরাই করে যাচ্ছে। তারা কোরআনের কেবলমাত্র অক্ষর গ্রহণ করে, শুধু তেলাওয়াত গ্রহণ করে, কিন্তু মানা গ্রহণ করে না। ও ভাই, আপনারা কি জানেন কিয়ামতের আগে নাকি মানুষের হৃদয় থেকে কোরআন উঠে যাবে? এই যে মাসহাফ, এই যে কোরআনের কপি, এই যে কিতাব, এই লেখাগুলো নাকি কোরআন থেকে উঠে যাবে। এগুলা উঠে আসমানে চলে যাবে, আর মৌমাছির মতো আরশের চারপাশে তারা ঘুরতে থাকবে, আর গুনগুন গুনগুন করে তারা কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা নাকি তাদেরকে জিজ্ঞেস করবে, ও কোরআন, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কেন আকাশে আসলা? কেন তুমি দুনিয়া ছেড়ে দিলা? তখন নাকি কোরআন বলবে, উতলা উতলা ওয়ালা ইউমালু বি, আমাকে তেলাওয়াত করা হয়, আমাকে কি করা হয়? তেলাওয়াত করা হয়, কিন্তু আমার আলোকে সমাজে কোনো আমল নাই। উতলা ওয়ালা ইউমালু বি, শুধু তেলাওয়াত করা হয়। কি করা হয়? বাস। কোরআন শুরু হয়েছে মরা মানুষের জন্য। কার জন্য? কোরআনকে মরা মানুষের জন্য এসেছে? মারা গেছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হচ্ছে, তাও ভাড়া করা হুজুরে, নিজেরা না।
পরিবারের কেউ কোরআন পড়তে পারে না। ভাড়া করে হুজুরানি কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কোরআন মরা মানুষের জন্য আসে নাই, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কাদের জন্য? জীবিত মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও ভাই, সেই জন্য কোরআন যেরকম শুদ্ধ করে পড়তে হবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যেমন শুনতে হবে, একই সাথে কোরআনের যে অর্থ সেটাও জানতে হবে, সেটাও মানতে হবে, এবং সেটার বাস্তবায়ন সমাজের মধ্যে করতে হবে, পরিবারের মধ্যে করতে হবে। আল্লাহর কোরআনের কোন বিষয়ের সাথে ভিন্ন মত পোষণ করার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অবস্থা তো এখন এত দূর গড়িয়েছে, আল্লাহর গোলামরা, আল্লাহর নামাজি গোলামরা, আল্লাহর রোজাদার গোলামরা, আল্লাহর হাজি এবং উমরাকারী গোলামরা, বিভিন্ন মসজিদের সভাপতি মহোদয়রা, ক্যাশিয়ার মহোদয়রা, সেক্রেটারি মহোদয়রা, তারাও এখন কোরআনের আইনের কথা বললে তাদের গায়ের মধ্যে আগুন লেগে যায়। আল্লাহর কোরআনের আইনের কথা বলা হবে, ইসলামী খেলাফতের কথা বলা হবে, শরীয়তের কথা বলা হবে, শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলা হবে, শরিয়া ভিত্তিক সংবিধানের কথা বলা হবে। মুনাফিক ছাড়া আর কার শরীরের মধ্যে আগুন লাগতে পারে? যাদের শরীরের মধ্যে আগুন লাগে তাদের সংখ্যা সমাজের মধ্যে বেশি নাকি কম? হ্যাঁ, কোরআন বিরোধীরা তারা নাকি আশেকে কোরআন। কি এরা কোরআন বিরোধী, এরা কোরআন অস্বীকারী, কোরআন বাস্তবায়নের পথে বাধা। কোরআনের আইনের কথা বললে তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। এরা নাকি আশেকে কোরআন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও ভাই, আমার কথা আপনি প্রত্যাখ্যান করতে পারেন, এই সুযোগ আপনার আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বিবেক দান করেছেন। কি দান করেছেন? আপনি যদি আপনার এই বিবেকের সাথে যেই সত্য বুঝ আল্লাহ তাআলা আপনার কানে পৌঁছে দিয়েছেন, এর সাথে যদি আপনি গাদ্দারি করেন, আল্লাহর কসম আদালতে আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার কথা মানতে আপনি বাধ্য নন, কোন হুজুরের কথা মানতে আপনি বাধ্য নন, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কথা তো আমরা মানতে বাধ্য। কি বলেন, ঠিক কিনা? আপনি আমার বিরুদ্ধে যান, কোনো অসুবিধা নেই। আপনি একটু চিন্তা করে দেখুন, আল্লাহর কোন একটি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিরোধী কোন কিছুর সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা সেটা আপনি খতিয়ে দেখেন। আমি যেরকম আপনাকে শাস্তি দিতে পারবো না, অনুরূপ আমি আপনাকে পুরস্কারও করতে পারবো না। দুটার মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম, হজ, উমরা এবং কোরবানির এই যে মাস আমাদের সামনে আসলো, এর সাথে যার ইতিহাস সবচেয়ে বেশি জড়িত তিনি কে? তিনি কে? তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার অনুসরণকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি কারণ? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেটা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথও সেটা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর পূর্বে
যেই দিকে মানব জাতিকে আহ্বান করেছেন, ঠিক একই দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আহ্বান করেছিলেন। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেবে, তোমরা তোমাদের বাবার কথা বলে যেও না, তোমরা তোমাদের বাবার কথা বলে যেও না। তোমাদের একজন বাবা আছেন যার নাম হলো ইব্রাহিম, তার মিল্লাত, তার আদর্শ অনুসরণ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। ওমাইয়ারগাব আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমের আদর্শকে মানব জাতির জন্য মডেল বানিয়ে দিয়েছি। এই ইব্রাহিমের আদর্শ থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় না, ইল্লা মান সাফিহা নাফসা, যে নিজেকে ভুলে গেছে, নিজের পরিচয় ভুলে গেছে, যে আত্মভোলা হয়ে গেছে, কেবলমাত্র সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কে নবী ইব্রাহিম? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে চয়ন করেছি, নির্বাচন করেছি, মনোনয়ন দান করেছি দুনিয়ার মধ্যে। সে মানব জাতির নেতা হবে। সে মানব জাতির কি হবে? আল্লাহর দৃষ্টিতে নেতা হলো সে, মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যার অনুসরণ করে, মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যার অনুসরণ করে, কোনো চাপাচাপি না। তিনি সত্যের অনুসারী হওয়ার কারণে, সমস্ত সৌন্দর্যমণ্ডিত হওয়ার কারণে অটোমেটিক্যালি তিনি তাদের নেতৃত্বের আসনে আসীন হন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এই নবী ইব্রাহিম আখিরাতে তিনি নেককার, দিনদার, আল্লাহওয়ালা, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, সুতরাং এক আয়াতের মধ্যে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের অনুসরণ আমাদের জন্য ফরজ করেছেন। আর এই আয়াতের মধ্যে দেখলাম আল্লাহ বলছেন নবী ইব্রাহিমের আদর্শ থেকে কেবলমাত্র মুখ ফিরিয়ে নেয় সেই সমস্ত ব্যক্তিরা যারা আত্মভোলা। যারা কি? আত্মভোলা। আর জাহান্নামীদের বৈশিষ্ট্যই হলো আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দেন। আল্লাহ তাদেরকে কি করে দেয়? আত্মভোলা বানিয়ে দেয়। নিজের পরিচয় নিজে ভুলে যায়, নিজের লক্ষ্য নিজে ভুলে যায়, নিজের কর্ম নিজে ভুলে যায়। আপনার বাসায় মেহমান এসেছে, আপনি আপনার বড় সন্তানকে ৫,০০০ টাকা দিয়ে বাজারে পাঠালেন, যাও গরুর গোশত নিয়ে আসো, যাও 2টা দেশি মুরগি নিয়ে আসো, যাও চিংড়ি মাছ নিয়ে আসো, যাও দধি নিয়ে আসো, যাও বড় একটা তাজা মাছ নিয়ে আসো, দ্রুত এসো, মেহমান আসতে দুপুরের বেলায়, তুমি আসলেই পরে তোমার আম্মা রান্না বান্না শুরু করবে। কি বলেন, ঠিক কিনা? এই দায়িত্বটা দিয়ে আপনি আপনার সন্তানকে বাজারে পাঠাইলেন। বাজারে প্রবেশ করার মুখেই সে খপ্পরে পড়ল শয়তানের। বিভিন্ন বাজারে বাজারে এরকম সাপের খেলা দেখায় না, যারা বড়ি বিক্রি করে, গোলাকার হয়ে মানুষ যাদের কোনো কামকাজ নাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখে। এই ছেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তামাশা দেখা শুরু করলো।
একের পর এক মনোমুগ্ধকর চটকদার কথা শুনতে শুনতে সে যে কি উদ্দেশ্যে বাড়ির থেকে আসলো, কেন তাকে তার আব্বা বাজারে পাঠাইলো, এটা সে বেমালুম ভুলেই গেছে। কি বলেন ঠিক কিনা? ওরাও সাপ দেখাবে 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 বলে সাপ আর দেখায় না, ততক্ষণে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এই তামাশার মধ্যে পড়ে সময় যখন সব শেষ হয়ে গেল, তখন তার মনে পড়লো, ইন্না লিল্লাহ, আমার পকেটে টাকা, আমার আব্বা আমাকে পাঠাইছে, মেহমান আসবে, বাজার নিয়ে দ্রুত যাওয়ার জন্য আম্মা রান্না করবে। ইন্না লিল্লাহ। এখন ঘটনা কি? দৌড়ে বাজারে গেল, বাজার শেষ, বাড়িতে এসে দেখলো যে অবস্থা খুব খারাপ। কি বলেন ঠিক কিনা? একে বলা হয় আত্মভোলা। কি বলা হয়? আত্মভোলা। যারা জাহান্নামী হবে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা বানিয়ে দেবেন। কি উদ্দেশ্যে সে পৃথিবীতে এসেছে, কোথায় তার গন্তব্য, কোথায় তাকে যেতে হবে, কি তার ডেস্টিনেশন, এটা সে বেমালুম ভুলে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, নবী ইব্রাহিমের আদর্শকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটাকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে না, এর অর্থ হলো এরা আত্মভোলা, এর অর্থ হলো এরা জাহান্নামী। এর অর্থ কি? এর অর্থ কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আসুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত কর্মকাণ্ডের মধ্যে একটি ছোট্ট কথোপকথন আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, ইব্রাহিমের ঘটনা তুমি তোমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাও। তুমি তোমার উম্মতদেরকে নবী ইব্রাহিমের ঘটনা তেলাওয়াত করে শোনাও। কি ঘটনা? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। নবী ইব্রাহিম তার বাবাকে বললেন, তার সম্প্রদায়কে বললেন, কওমকে বললেন, তোমরা কার ইবাদত করো, কিসের ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين। তারা বলল, এই যে মূর্তিগুলা তুমি দেখো না, এই যে মূর্তিগুলা, আমরা এগুলার ইবাদত করি, সারাদিন এদেরকে নিয়েই আমরা পড়ে থাকি, এদেরকে সন্তুষ্ট করাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের কর্মকাণ্ডে এই মূর্তিগুলা যদি খুশি হয়ে যায়, আমাদের কিসমত খুলে যাবে, আমাদের কিসমত খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। বেশ ভালো, তোমরা যখন এদেরকে ডাকো তখন এই মূর্তিগুলা কি তোমাদের কথা শুনে? এই মূর্তিগুলা কি তোমাদের কথা শুনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। অথবা এই মূর্তিগুলো কি তোমাদের কোনো উপকার করতে পারে, অথবা এই মূর্তিগুলো কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? যাকে ডাকবো এই আশায় ডাকবো যে তিনি আমার উপকার করবেন, যাকে ডাকবো এই আশায় ডাকবো যাতে করে তিনি আমাকে ক্ষতি থেকে নিরাপদ করতে পারেন। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যৌক্তিক কথা তুলে ধরলেন, তাদের সামনে তো আর কোনো যুক্তি নাই, তখন তারা বলল যে দেখো ইব্রাহিম, আমাদের বাবারা, দাদারা, চাচারা, জ্যাঠারা, আমাদের পূর্বপুরুষরা এটা করত, সেই কারণে আমরাও করি।
এটা কোনো যুক্তি হইল? এটা কোনো যুক্তি হইল? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون। সুবহান আল্লাহ। নবী ইব্রাহিম বললেন, তোমরা একটু চিন্তা করলা না, একটু বিবেক খাটাইলে না, যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, আবেদন শুনতে পারে না, কোনো লাভ করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা এদের ইবাদত করতেছো, আল্লাহ তাআলা কি তোমাদের বিবেক দেয় নাই? তোমরা কি একটু চিন্তা করে দেখলে না এরকম একটা অসার কাজ তোমরা কেন করে যাচ্ছ? দেখুন, এই কথা বলেই নবী ইব্রাহিম ক্ষান্ত হন নাই। এরপরে বম্পিং করলেন। কি বম্পিং? فإنهم عدو لي إلا رب العالمين। সুবহানাল্লাহ। তোমরা যার ইবাদত করো, যাদের ইবাদত করতেছো, আল্লাহর কসম এরা সবাই হলো আমার দুশমন। চিন্তা করছেন? এরা সবাই আমার শত্রু। কোন সৃষ্টির ইবাদত করা যাবে না, আল্লাহর সৃষ্টির কোন ইবাদত করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, চাঁদের পূজা করা যাবে না। আর তোমরা তো এমন মূর্তির পূজা করতেছো যেটা তোমরা বানাইছো। সূর্য কি মানুষ বানাইছে? সূর্য কি বানাইছে? সেই সূর্যের পূজা করা জায়েজ নাই, আর তোমরা নিজেরা নিজেদের খোদা বানাইছো। এরা সবাই আমার দুশমন। আমার বন্ধু হলেন কেবল একজন, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আগুন জ্বালিয়ে দিলেন। কি জ্বালিয়ে দিলেন? আগুন জ্বালিয়ে দিলেন। এরপরে তিনি আল্লাহর কয়েকটা পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কে? আমি যার ইবাদত করি তার পরিচয় কি? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমি যার ইবাদত করি তার পরিচয় শোনো, তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যার ইবাদত করি, এখানে কোনো অযৌক্তিকতা খুঁজে পাবে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার ইবাদত পাওয়ার হকদার কেবলমাত্র তিনি। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ হলেন এরকম যে তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ দেখাচ্ছেন। আর কি? ওয়াল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পান করায়। সুবহানাল্লাহ। তোমাদের মাহবুদের বৈশিষ্ট্য কি আর আমার মাহবুদের বৈশিষ্ট্য কি? দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি তার কাছে আহ্বান করি, তার কাছে দোয়া করি, তিনি আমাকে তখন সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউহয়িনি ওয়া ইউমীত ওয়া ইউমীতুনি ওয়া ইউহয়িন। আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি আমাকে হায়াত দান করেন, আবার যিনি আমাকে মরণ দান করেন। আমি তোমাদের মতো নির্বোধ মাহবুদের গোলামি করি না, যাদের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ এরকম ক্ষমতাশীল, যিনি সব কিছুর জীবন দান করেন, আবার সব কিছুর তিনি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি যেটা বলেছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর কাছে এই আশা পোষণ করি যে তিনি আমার সমস্ত পাপ রাশিকে
কিয়ামতের দিন মাফ করে দিবেন। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবী ইব্রাহিমকে কেন আমরা নেতা মানব? তাকে যদি আমরা নেতা মানি, এই সুন্দর 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 বিষয়গুলো তার মাধ্যমে আমাদের জানার সুযোগ হবে। আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্যই হলো এরকম, যেই নেতৃত্বের সাথে স্বয়ং আল্লাহ তাআলা সুসম্পর্ক থাকবে এবং ওই নেতৃত্ব তার অনুসারীদেরকে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক তৈরির জন্য চেষ্টা করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন।